অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, দেশের সংকটকালে নির্বাচন কখন হবে সেটি সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত। রোববার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে এক ভাষণে চেষ্টা করছে সেনাবাহিনী হিসেবে শপথ গ্রহণের 17 দিন পর জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন ডক্টর একযোগে বাংলাদেশ টেলিভিশন, বিটিভি ওয়ার্ল্ড ও বিটিভি চট্টগ্রাম কেন্দ্র এবং বেসরকারি টেলিভিশনগুলো সম্প্রচার পালিয়েছিল। এরপর ধাপে ধাপে তুলে ধরেন বিগত সরকারের সময় দেশের প্রশাসন সহ বিভিন্ন সেক্টরে বিদ্যমান বৈষম্য দূর করতে পরিকল্পনা জানান তিনি। মৃত্যুদণ্ডের দাম কমানো, বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা সহ বিভিন্ন কাঠামোর দেশের আচরণ নিশ্চিতে বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে প্রধান উপদেষ্টা। দুঃশাসন, দুর্নীতি, অন্যায় অবিচার, নিপীড়ন, বিচারের প্রহসনের মাধ্যমে আরো বলেন, নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ ছাত্র জনতার রক্তের বিনিময়ে উন্নত হয়েছে হাতছাড়া করা যাবে না। নতুন আমরা আমাদের মুক্তির কারণে হাতছাড়া করে এবার বলছে তো যে পানিটা সমুদ্রে নামিয়ে ওই পানিটা কমে গিয়ে পানি সকল দিকে দৃষ্টান্ত স্থাপন করে দেশে পরিণত করতে আমরা সফল হয়েছি। ছাত্ররা বর্তমান সরকারের নিয়োগকর্তা উল্লেখ করে তিনি বলেন, আপামর জনসাধারণ সরকারকে সমর্থন করেছে। আমরা ছাত্রদের আহ্বানে এসেছি, তারা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা। দেশের আপামর জনসাধারণ আমাদের সমর্থন করে। আমরা ক্রমাগতভাবে সবাইকে যাতে হঠাৎ করে আমরা কখন ওইটার মধ্যে না ঘর সত্যি না বাবু ঘর কাপড়ে পালাচ্ছি ঘর কাপড়ে স্বরাষ্ট্রমন্ত্রী গাজিও ঘর খাতে করেছে না এমনি সব সবাই যে ওরা এটাই মজার বিষয়। আর ওই যে ওই বিচারপতি যে মালিক না মানে না নিচে মারছে বুঝছো অসুস্থ সরকার দেশের সংস্কারে কাজ করছে জানিয়ে আলোচনার মাধ্যমে সরকারের করণীয় নিয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা চেয়েছেন প্রধান উপদেষ্টা। আমাদের সকলের শামীমা এই যে সচিবালয় এলাকা আনসার সদস্য শিক্ষক বেশ কয়েকজন গোলাগুলি না বিদেশি সংবাদকর্মীদের এদেশে আসার যে পলিটিক্যাল নিষেধাজ্ঞা ইতিমধ্যে আমরা তা তুলে দিয়েছি। এদেরকে কি আমি চাকরি করে বাদ দিয়ে দিব? জাতীয়করণ আমরা আশা করি সরকার ওদেরকে বেতন দেবে, কারা বেতন দেয় আমরা সরকার কি বেতন দেয় না ওদের কারা দেয়? উপজেলা চেয়ারম্যান যে আমার না এটা হতে সময় লাগবে না। কুমিল্লার বন্যা পরিস্থিতি আরো ভয়াবহ অবনতি হতে যাচ্ছে। কুমিল্লার গোমতী নদীতে পানি বাড়তে থাকায় বাঁধের অন্তত 29 স্থানে ফাটল দেখা যাচ্ছে। গোমতীর ভাঙনের ফলে কি হয়েছে?